এমন একটা কোরআনি আমল, এই আমলটি দিয়ে আপনি কালো জাদু, সিকলি জাদু, বান, টোনা, টোটকা মাত্র 5 মিনিটের মধ্যেই নিমেষেই খতম করে দিতে পারবেন। সেই রকমের একটা কোরআনি আমল আজ আপনাদেরকে এই ভিডিওটির মধ্য দিয়ে শিখিয়ে দিতে চলেছি ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি যদি আপনি ধৈর্য সহকারে শেষ মুহূর্ত পর্যন্ত দেখে নিতে পারেন, এই 5 মিনিট আপনার পরিবার সহ আপনাকে জাদুর অভিশাপ থেকে বাঁচিয়ে দিতে পারে। তাই ভিডিওটিকে বিন্দু মাত্র স্কিপ না করে পুরোটি আপনি দেখে চলুন সেই কোরআনি আমলটি আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। প্রয়োজন যে রোগীটার, অর্থাৎ যে জাদুগ্রস্ত রোগীটার আপনি চিকিৎসা তদবিরটা করতে চাইছেন, তার শরীর থেকে জাদুর আসরটিকে আপনি খতম করতে চাইছেন, সেই রোগীটাকে কিন্তু সামনে থাকা লাগবে। আর প্রয়োজন সেই রোগীটার কয়েকটা মাথার চুলগুলো কিন্তু উপড়ে নেওয়া চুল হতে হবে, অর্থাৎ মূল শিকড় থেকে উপড়ে নেওয়া চুল। আর প্রয়োজন আকাশী কালারের সুতির সুতো। রোগীটাকে আপনি সামনে দাঁড় করিয়ে নিয়ে তার কপালের চুলের গোড়া থেকে তার পায়ের বৃদ্ধ আঙ্গুলি পর্যন্ত ওই সুতোটি আপনি একটা মাপ করে নেন। মনে রাখবেন, কপালের যে চুলের গোড়া, মাথার যে চুলের গোড়া, এই চুলের গোড়া থেকে তার পায়ের বৃদ্ধ আঙ্গুলি পর্যন্ত মাপটা আপনাকে ঠিকভাবে নিতে হবে। এইভাবে আপনি 11 সুতো, অর্থাৎ 11 পিস সুতো ওই একই মাপের আপনি কেটে নেবেন। কেটে নেওয়ার পরে সেটিকে আপনি একটা ভাঁজ করে নেবেন, তারপর আরো একটা ভাঁজ করে নেবেন। ওই সুতোটিকে নিয়ে হালকা করে ঢিলা করে আপনি একটা গিঁট লাগাবেন। গিঁট লাগানোর পরে সেটিকে আপনি টাইট করে দেবেন না। আপনাকে যে সূরাটি পড়তে হবে সেটি হচ্ছে সূরা ফালাক। একটিবার আপনি সূরা ফালাক পাঠ করে ওই গিঁটের মধ্যে এইভাবে একটি ফু লাগিয়ে দিন। ফু লাগানো হয়ে গেলে টাইট করে দেন সেটাকে। একই নিয়মে এইভাবে আপনি টোটাল 11 বার সূরা ফালাক পাঠ করে 11টি ফু মেরে দেবেন। আর মনে রাখবেন, ওই গিঁটের মধ্যে একটা করে ওই রোগীটার মাথার চুল ভরে দিয়ে তারপর আপনি গিঁটটাকে লাগাবেন। 11 পিসে যে চুল নিতে হবে এমনটা নয়, আপনি 2 পিস, 3 পিস, 4 পিস বা 11 পিসে আপনি নিতে পারেন। প্রত্যেক গিঁটেই যদি আপনি একটা করে ওই রোগীটার মাথার চুল রাখতে পারেন তাহলে কিন্তু সোনায় সোহাগা, কিংবা আপনি 1 পিস চুল নিলেও কিন্তু কাজটিও হয়ে যাবে। আপনাদেরকে আমি যে নিয়মটি বললাম, একবার করে সূরা ফালাক পাঠ করে ফু দিয়ে একটা করে গিঁট লাগিয়ে দেবেন। এরপর ওই সুতোটিকে রোগীর শরীরে আপনি বুলিয়ে নিতে বলবেন। মহিলা হলে তার হাতে আপনি দিয়ে দেবেন, তার শরীরে একটু বুলিয়ে নেবে। এরপর এই সুতোটিকে আপনি জ্বলন্ত কয়লার আঙ্গারের মধ্যে ফেলে দিন। সুতোটা পুড়ে গেলে তার শরীর থেকে জাদুর আসরটি চিরতরের জন্য খতম হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই ধোঁয়া থেকে কিন্তু প্রচন্ড দুর্গন্ধ পর্যন্ত বের হতে পারে। এই নিয়মে আপনি কাজটি করে নিন। মাত্র 5 মিনিটের মধ্যে, একদিনের মধ্যে এই রোগীর শরীর থেকে জাদুটি চিরতরের জন্য নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমলটির ইজাজত কে কে নিতে চাচ্ছেন আমাকে কমেন্ট বক্সে লিখে আপনারা জানান।